আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। এখন বিজনেস ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সূচক ও লগারিদম। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম 4 আলোচনা করব ইনশাল্লাহ। প্রবলেম 4-এ বলা হয়েছে সিম্পলিফাই অর্থাৎ সরল করো থার্ড বন্ধনী 1 মাইনাস সেকেন্ড বন্ধনী 1 মাইনাস ফার্স্ট বন্ধনী 1 মাইনাস এক্স কিউব ইনভার্স 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1/3। এই হচ্ছে মূলত অঙ্ক। এটা আমাদেরকে সরল করতে বলা হয়েছে, তো আমরা এখন এটা সমাধান করব। সলিউশন তো এখানে যা দেওয়া আছে আমরা তুলে নিব। সর্বপ্রথম লিখব গিভেন দ্যাট দেওয়া আছে, কি দেওয়া আছে অঙ্কে, আমরা সর্বপ্রথম অঙ্কটি তুলে নিব। থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস এক্স কিউব ইনভার্স 1 থার্ড ব্র্যাকেট এর আগে আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর ইনভার্স 1/3। অর্থাৎ যা অঙ্কে আছে আমরা সেই অঙ্কটি তুলে নিলাম। এখন আমরা এটা সমাধান করব। তো নিয়মটা হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। সরল করার সময় এটাই নিয়ম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আমরা যদি এখানে লক্ষ্য করি অঙ্কের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এটা, তাহলে আগে এবং পরে যা আছে সব ঠিক থাকবে। তাহলে অঙ্কটা যেভাবে লেখা আছে আমরা সেভাবে লিখে নিব। 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস এতটুকুর কাজ। আমরা একটি ফর্মুলা জানি, a টু দি পাওয়ার মাইনাস n, পাওয়ারের যখন মাইনাস থাকে এটাকে আমরা বলি ইনভার্স। মানে এই যে মাইনাস আছে এটাকে আমরা কি বলি, ইনভার্স। এটার কাজ কি আসলে, এটার কাজ হচ্ছে এই যে ইনভার্স মাইনাস আছে এটার পরিবর্তে হয় 1/, আবার বলতেছি এই যে পাওয়ার আছে ইনভার্স মাইনাস, মাইনাসের পরিবর্তে 1/, হবে। এবং এখানে বেস কত আছে a, পাওয়ার কত ছিল n, তাহলে এই বেসের ওপর পাওয়ার হবে n। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে ধরো a, পুরাটাকে কি মনে মনে ধরে নাও a, এর উপর আছে -1, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে মাইনাস আছে ইনভার্স এটার পরিবর্তে লিখবো 1/, আর এখানে এটার উপর যদি পাওয়ার 1 দিই, এখানে যেমন এর উপর n দিয়েছি এটার উপর যদি আমরা 1 দিই তাহলে এটাই হয়, 1 লেখার কোনো প্রয়োজন নেই। তারপর যা ছিল তাই আমরা রেখে দিব। ওকে ফাইন। সর্বপ্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট কোথায়, এটা সেকেন্ড ব্র্যাকেট। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে এটা বিয়োগ করতে হবে, এমনটাই দেওয়া আছে। তাহলে আগে যা আছে পরে যা আছে সব ঠিক থাকবে, তাহলে 1 মাইনাস। এখন এখানে লক্ষ্য করো
আমরা জানি সব সংখ্যা পদ রাশির নিচে কিছু থাকে না, মানে 1 ভাগ অবস্থায় থাকে, এটা মনে মনে ধরে নিতে হয়। 1টা জাস্ট উজ্জ্ব থাকে। তাহলে 1 এবং এই ভগ্নাংশের হর হচ্ছে 1 মাইনাস এক্স কিউব, দুইটার মধ্যে লসাগু বের করতে হবে। তাহলে 1 এবং এটার লসাগু এটাই হয়, অর্থাৎ 1 মাইনাস এক্স কিউব। এখন এই ভগ্নাংশের হর আছে 1, আমরা মনে মনে ধরে নিয়েছিলাম। এখন 1 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটাই হবে, মানে 1 দ্বারা কোনো কিছু যদি তুমি ভাগ করো তাহলে সেটাই হবে। অর্থাৎ 1 দ্বারা যদি 5কে ভাগ করো তাহলে 5 হবে, 1 দ্বারা যদি ছাগলকে ভাগ করো ছাগল হবে, এমনটাই বিষয়। তাহলে 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটাই হয়। নিয়মটা হচ্ছে এটার সাথে ওই ভগ্নাংশ, মানে যেটাতে আমরা ভাগ করেছি হরকে, হর দ্বারা এটাকে ভাগ করেছি লসাগুকে, এখন এটার সাথে ওই ভগ্নাংশেরই লব, মানে উপরে যেটা আছে এটা গুণ করতে হবে। তাহলে এটার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে এটাই হবে, অর্থাৎ 1 মাইনাস এক্স কিউব। তারপর এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করতে হবে, যেহেতু দুইটা একই, ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এখানে মাইনাস আছে, মাইনাস আমরা দিয়ে দিব 1। তাহলে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। আমরা এখন তৃতীয় বন্ধনী দিব, তারপর যা আছে তাই রেখে দেব। ওকে ফাইন। এখন আমরা পরের লাইনটা করব। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এখন থার্ড ব্র্যাকেট। এটাও ঠিক তাই, 1 থেকে এটা বিয়োগ আছে, তাহলে আমরা বিয়োগ করে নিব হরগুলো লসাগু। তাহলে এর নিচে কিছু নয়, মানে কি আছে 1 আছে, 1 আর এটার লসাগু এটাই, অর্থাৎ 1 মাইনাস এক্স কিউব। তারপর 1 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটাই হবে, এটার সাথে 1 গুণ করলে এটাই থাকে, অর্থাৎ 1 মাইনাস কি এক্স কিউব। এখন এখানে মাইনাস আছে, মাইনাস আমরা দিয়ে দিব। তারপর দ্বিতীয় ভগ্নাংশ, হর দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে হবে 1, 1 এর সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে এটাই। এখন যখন যদি আমরা বিয়োগ করি, কখনো যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো, যদি মাইনাস আসে পরকারা মান, তাহলে এই মানটা আমরা মাইনাসের মধ্যে লিখে দিব, অর্থাৎ ব্র্যাকেট আকারে লিখবো আর কি। তাহলে 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1, তারপর পাওয়ার যা ছিল তাই আমরা লিখে দিব। ওকে ফাইন। এখন লক্ষ্য করো এখানে কি আছে, 1 মাইনাস এক্স কিউব, এই মাইনাস এই 1 এর আগে কিছু না, মানে প্লাস আছে ব্র্যাকেটের মধ্যে, এটার সাথে গুণ হবে। আমরা জানি চিহ্নের গুণ প্লাস আর প্লাস, দুইটা গুণ করলে হবে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, প্লাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাস, আর মাইনাস আর প্লাস গুণ করলে কত হবে মাইনাস। এক কথায় দুইটা চিহ্ন যদি একই হয় তাহলে প্লাস হবে, যেমন এখানে দুইটা একই, প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, আর দুইটা যদি আলাদা হয় তাহলে বিয়োগ হবে। তাহলে এই যে 1 আর আছে ব্র্যাকেটের মধ্যে, আমরা জানি সব সংখ্যার আগে কিছু থাকে না, মানে 1 মানে প্লাস থাকে আর কি, +1। তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাসই হবে, 1 আছে 1, তারপর এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, এক্স কিউব আছে এক্স কিউব লিখে দিব। অনুরূপভাবে এই মাইনাস দিয়ে এই মাইনাসের সাথে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 1 আছে 1, তারপর নিচে যা ছিল তাই আমরা লিখে দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ। আশা করি এই লাইনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যোগ বিয়োগ করব। আমরা যদি এখানে দেখি এখানে কি আছে, একটা 1 প্লাস একটা মাইনাস কাটা, একটা এক্স কিউব প্লাস একটা মাইনাস কাটা গেল, তাহলে এখানে থাকলো কি উপরে 1, আর নিচে থাকলো কি 1 মাইনাস এক্স কিউব।
তারপর ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব, তারপর যা ছিল তাই 1/3 সুন্দর করে লিখে নেব। ওকে ফাইন। এখন আমরা পরের লাইনটা করব। একটু আগে আমরা বেসিকটা জেনেছি, এই ফর্মুলায় এ ইনভার্স 1 ইকুয়াল টু ইনভার্সের জন্য 1 ডিভাইডেড হবে, আর এর উপর যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আছে ইনভার্স 1/3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই যে ইনভার্স আছে এর জন্য হবে 1 ডিভাইডেড, এবং দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটা আমরা সুন্দর করে লিখে দিব 1/1 মাইনাস এক্স কিউব, তার উপর পাওয়ার কত আছে 1/3, এটার উপর পাওয়ার হয়ে যাবে 1/3। জায়গা স্বল্পতার জন্য আমরা পাশে করতেছি, তোমরা ভালোভাবে দেখো। তাহলে এই ক্যালকুলেশন আমরা কিভাবে করব? বেসিকটা আমি পাশে দেখাচ্ছি, লক্ষ্য করো। যদি 2/, দেওয়া থাকে 3/5, নিয়মটা হচ্ছে প্রথমে যেটা থাকে সেটা আমরা লিখে নেব। এই যে ভাগ আছে এর পরিবর্তে গুণ হবে। ভগ্নাংশের ভাগের নিয়ম এটা, ভাগ দেওয়া থাকলে গুণ দিতে হয়। এবং দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটা লব হর চেঞ্জ হয়, মানে যেটা লব আছে মানে উপরে যেটা আছে সেটা নিচে হবে এবং নিচে যেটা থাকবে সেটা উপরে যাবে। তাহলে এই যে 3 আছে উপরে, 3 চলে আসবে নিচে এবং 5 যাবে উপরে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে 1/, আছে, তাহলে আমরা 1 লিখব। এই যে ডিভাইডেড পরিবর্তে গুণ। এখন এই ভগ্নাংশের উপরে যেটা আছে এটা নিচে আসবে, নিচে যেটা আছে সেটা কি উপরে যাবে, অর্থাৎ 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1, এটা থেকে গেল। আর এখানে পাওয়ার যা ছিল তাই, কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 লেখার কোনো প্রয়োজন নেই, আমরা জানি সব সংখ্যা নিচে কিছু থাকে না, মানে 1 ভাগ অবস্থায় থাকে। তাহলে এখানে থাকলো কি 1 মাইনাস এক্স কিউব, এর উপর পাওয়ার হচ্ছে 1/3। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আর আমাদের চলমান কোর্সে ভর্তির জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ইনশাআল্লাহ।